আমসত্ত্ব খেতে অনেকেরই পছন্দ, ছোট বড় যাই হোক সবাই কিন্তু আমসত্ত্বটা খেতে অনেক পছন্দ করে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য কাঁচা আমের টক মিষ্টি আমসত্ত্ব নিয়ে আসছি। তো দেখুন আমি ঝটপট কিভাবে এই আমসত্ত্বটা বানিয়ে ফেলি। আমি প্রথমে কিছু কাঁচা আম নিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এইভাবে স্লাইস করে কেটে নিয়েছি। আর এইভাবে স্লাইস করে কেটে নিলে কি হয়, তাড়াতাড়ি সিদ্ধ হয় আর অল্প সময়ের মধ্যে আমসত্ত্বটা বানানো যায়। তারপর আমি গরম কড়াইয়ের মধ্যে এই আমগুলো সিদ্ধ করার জন্য দিয়ে দেব। তারপরে হাফ গ্লাস পরিমাণ পানি দিয়ে দেব, যাতে করে সিদ্ধ হয় আর নিচে না লেগে যায়। অনেকক্ষণ নাড়াচাড়া করব যাতে নিচে না লেগে যায়, সেটা খেয়াল রাখবো। তারপর এরকম ঘন হয়ে আসলে এটা আমি নামিয়ে ফেলবো। এরপরে এরকম চালনির সাহায্যে আমি আমগুলো সেঁকে নেব। আর আমগুলো সেঁকে নিলে কি হয়, আমসত্ত্বটা খেতেও ভালো লাগে আর দেখতেও অনেক সুন্দর হয়। তো দেখুন কতগুলো শাখা হয়েছে, আর এই শাখা অংশগুলো আমি নেব না। তারপরে মিহি অংশ আমগুলো আমি আবারও কিছু মশলা দিয়ে জাল দেব। তো গরম কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম জাল দেওয়ার জন্য। তারপরে আমি 1 চা চামচ বিট লবণ দিয়ে দিলাম। তারপরে আমি রাঁধুনি পাঁচফোড়নের গুঁড়া মশলা দিয়ে দিলাম কিছু। তারপরে আমি কিছু আখের গুঁড়ো দিয়ে দিলাম, যাতে করে আমসত্ত্বটা কালারফুল হয় এই জন্য। তারপর সামান্য পরিমাণ পানি দিয়ে অনেকক্ষণ নাড়াচাড়া করব, যাতে করে নিচে না লেগে যায়। তারপরে স্বাদ মতো সাদা লবণ দিয়ে দিলাম। এরপরে আমি 1 কেজি পরিমাণ চিনি ব্যবহার করলাম। তো আপনারা চাইলে চিনির পরিমাণ কম বা বেশি দিতে পারেন, যার যার রুচিসম্মত মিষ্টির স্বাদ অনুযায়ী। টক বা মিষ্টি বেশি বা কম হলে কোনো সমস্যা নেই, কারণ আমসত্ত্বর সব রকমভাবেই মজা লাগে। তারপর অনেকক্ষণ নাড়াচাড়া করব, যাতে করে নিচে না লেগে যায়। তারপরে এরকম মাখো মাখো হয়ে আসলে আমগুলো নামিয়ে ফেলবো। এরপর একটু সরিষা তেল থালার মধ্যে মাখিয়ে আমি আমসত্ত্বগুলো রোদ্রে শুকাতে দেব, যাতে করে দ্রুত উঠে যায় এই জন্য। তারপর গোলাকার শেপ অনুযায়ী আমি রোদ্রে শুকাতে দেব। তো গ্রামীণভাবে আমি রোদ্রে শুকাতে দিয়েছি, কারণ গ্রামে বানিয়েছি তো এই জন্য। তো আপনাদের কাছে কেমন লাগলো তো কমেন্টে জানাবেন। এরপর আমি 7 দিন রোদ্রে শুকিয়ে আমি আমসত্ত্বটাকে শেপ অনুযায়ী কেটে নেব। তো রৌদ্র যদি অনেক ভালো হয় তো 5 দিনও রৌদ্রে শুকাতে পারেন। এরপর আমি ঘুরিয়ে পেঁচিয়ে এই আমসত্ত্বগুলোকে জারের মধ্যে রেখে দেব। 1 বছর যাবৎ সংরক্ষণ করে এই আমসত্ত্বটাকে আমি খেতে পারবো। যাই হোক, আমার ভিডিওটা যদি ভালো লাগে আমার ইউটিউব চ্যানেল থেকে যারা দেখতেছেন লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা আমার ফেসবুক পেজের থেকে দেখতেছেন তারা অবশ্যই ফলো করে দেবেন। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।